গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকের আকাশটাকে দেখে তোমাদের ঠিক কী মনে হচ্ছে গো? আমার কিন্তু না সেই ছায়াপথের মতন লাগছে। কি সুন্দর না বাইরেটা? তোমরা কি ওই গানটা শুনেছো? যেভাবেই তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। গানটার মানে কি সুন্দর, তাই না? দেখো, প্রত্যেকে দেখার দৃষ্টিভঙ্গি হয়তো একে অপরের থেকে আলাদা, কিন্তু সূর্য সেটা কিন্তু একটাই। তার মানে তোমারটাও ভুল না আর আমারটাও ভুল না, শুধু দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য। অসাধারণ এক মুহূর্ত দেখো। ওই দেখো, পূব দিগন্ত আলোকিত করে সূর্য উদয় হচ্ছে। এ এক অপরূপ দৃশ্য। আচ্ছা, জানো তো, অনেক সময় আমি এমন অনেক কিছু দেখি যা হয়তো ক্যামেরা বন্দি করা হয় না, কিন্তু চোখে দেখে মনের ক্যামেরায় বন্দি করে রাখি। সত্যি, যা কখনো ভোলার নয়। ওই দেখো, ঘড়ির কাঁটা এখন 9:40-এর দিকে এগিয়ে যাচ্ছে। বাইরে কিন্তু আজ ভালোই রোদ দিয়েছে। আমরা একটু বেরাবো আজকে, সেই জন্য চটপট ব্রেকফাস্টটা করে নিই। তারপর আবার রান্নাবান্না যে বাকি আছে, রান্না করে যেতে হবে। আজকে আমি করব এঁচোড়ের তরকারি। এটা হচ্ছে একটা ফ্রোজেন এঁচোড়ের প্যাকেট, আর এই ব্র্যান্ডটার নাম হচ্ছে বিশ্বাস ব্র্যান্ড। এত ভালো না? যেসব বন্ধুরা আমাকে আয়ারল্যান্ড থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই এই ব্র্যান্ডের এঁচোড়টা ট্রাই করে দেখতে পারো। একদম ঠকবে না কিন্তু, একদম চোখ বন্ধ করে তুমি কিন্তু বিশ্বাস করতে পারবে। এই দেখো, আমি কিন্তু প্যাকেটটা কেটে ফেলেছি। আর এই যে গায়ে একটু বরফটা লেগে আছে, ওটা ওই ফ্রোজেন বলে, সেই জন্য ওটাকে জল দিয়ে ধুলে আবার নর্মাল হয়ে যাবে। আর দেখো, আমি এবার এঁচোড়ের মশলা তৈরি করব বলে নিয়ে নিচ্ছি প্রথমে একটু ধনে, তারপরে নিচ্ছি একটু জিরে, আদা, লঙ্কা আর টমেটো। ব্যাস। আমি কিন্তু আসলে না নিরামিষভাবে এঁচোড়ের তরকারি খেতে পছন্দ করি। আচ্ছা, তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, মানে যারা আমার দেশ ভারতবর্ষ থেকে দেখছো, যে এঁচোড়টা কেমন খেতে। সত্যি কথা বলতে কি, খুব একটা কিন্তু খারাপ নয়, জানো তো। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের মতন একদম ফ্রেশের একটা আলাদা স্বাদ। ফ্রোজেন সেক্ষেত্রে একটু স্বাদটা তফাৎ, কিন্তু খুব একটা না কিন্তু, জানো তো। এমনি রান্না করার পর কিন্তু বেশ সফটই খেতে লাগে, মানে খুব সুন্দর খেতে লাগে। আর তার থেকে বড় কথা, এত দূরে বসে এই যে আমার নিজের দেশের খাবার খেতে পাচ্ছি, এটা মানে কম বড় কথা বলো? মানে এটা যে আমার কাছে কি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি এঁচোড় খেতে না ভীষণ পছন্দ করি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এঁচোড়টা বেশ মানে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা অ্যাড করছি। আমি কিন্তু সবসময় না রান্নার মাঝখানে গরম জল অ্যাড করি, তাতে কিন্তু স্বাদটাও ইনহ্যান্স করে। দেখতেই পাচ্ছ, আমার এঁচোড় প্রায় তৈরি। বেশ মাখো মাখো করে আজকে আমি এঁচোড়টা করেছি। আজকে আমি তৈরি করব এই লাল আঙ্গুর আর এই আম দিয়ে একটা চাটনি। আর এই লাল আঙ্গুরটা কিন্তু সিডলেস, জানো তো। আর তোমার বেশ মিষ্টি, সেই জন্য চাটনিতে বেশ ভালো যায় আর কি। আর বেশি কিছুই লাগছে না, ওই একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে নাড়াচাড়া করে তারপরে ওই আঙ্গুরের পেস্টটা ঢেলে দিয়েছি। আর আমি একটু দিয়েছি চিনির পরিবর্তে ওই গুড়ের পাউডার। যদি গুড়ের পাউডার না থাকে তাহলে তোমরা চিনি ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমাদের চয়েসের উপরে। আমার আসলে একটু গুড় অ্যাড করতে ভালো লাগে, তার কারণ গুড় দিলে না ওই একটা ডার্ক একটা রেডিশ একটা রং আসে, ওইটা আসলে আমার খুব ভালো লাগে। আর পরিমাণ মতন একটু নুন দেবে, তারপর একটু জল দিয়ে ভালো করে চাটনিটাকে ফুটিয়ে নেবে। তারপর নামানোর ঠিক আগে বাড়িতে যেটা ভাজা মশলা আছে চাটনির ক্ষেত্রে তোমরা ব্যবহার করো, সেটা দিয়ে দেবে। ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের চাটনি রেডি। এই দেখেছো কি সুন্দর কালার হয়েছে? চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজকে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে, তাই দেখো কত বাচ্চা বেরিয়েছে। এটা আমার বাড়ির ঠিক অপোজিটের পার্কটা। কি ভালো লাগছে না? এই দেখবে বাচ্চা ফুল, এর চেয়ে আর পবিত্র কিচ্ছু হয় না বলো। কি সুন্দর, মানে কি
কি বলবো, ওলে বাবালে কি মিষ্টি দেখো বাচ্চাটা। আমি আর দেবমাল্য বেরিয়ে পড়েছি একটু বাজার করার উদ্দেশ্যে। আজকে যাচ্ছি ইউরেশিয়াতে। ইউরেশিয়াটা হচ্ছে একটা এশিয়ান শপ, আর এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় এশিয়ান শপ, জানো তো। এই ইউরেশিয়ার ডিস্টেন্স হচ্ছে আমার বাড়ির থেকে ওই বাই কার 20 মিনিট। বোম্বে বাজারটা যেমন আমার খুবই কাছে, কিন্তু ইউরেশিয়াটা একটু দূরে। বেশ সচরাচর আমি বোম্বে বাজার থেকেই সব কিছু করি, কিন্তু আজকে ভাবলাম চলো তোমাদেরকে একটু ইউরেশিয়াটা দেখিয়ে নিয়ে আসি, তাহলে তোমাদেরও একটা অভিজ্ঞতা হবে যে এখানের এই ইউরেশিয়াতে কি কি পাওয়া যায়। এই দেখো, এখানে কিন্তু এরকম সাইকেল রাখার লকার আছে। এখানে অনেকে সাইকেল রেখে তারপরে সে তার মতন কাজে বেরিয়ে যায়, আবার কাজ থেকে ফেরার সময় নিয়ে যায়। এই যে এসে পড়েছি ইউরেশিয়া, দেখতেই পাচ্ছ লেখা আছে ইউরেশিয়া সুপার মার্কেট। আর প্রথমে গিয়ে জানো তো ঢুকেই কি চোখে পড়লো, এই দেখো ওখানে কিন্তু নকুনদানা রাখা আছে ওই সাদা সাদা। আর এই দেখো এখানে তিলের নাড়ু, মুড়ির মোয়া, বাদাম তক্তি, সব চেনা পরিচিত খাওয়ার আমাদের। আর এখানে কিন্তু ইন্ডিয়ান কেক পাওয়া যাচ্ছিল, জানো তো। আরও একটু চলো তোমাদের দেখা। এই দেখো সাউথ ইন্ডিয়ান, সাউথ আফ্রিকান আর বাংলাদেশের সব ফুডের সেকশনটা হচ্ছে এখানে। এদিকে তুমি এই সব মানে খাবারগুলো পেয়ে যাবে আর কি, তোমাকে খুঁজে নিতে হবে। উপরে এরকম লেখা থাকে প্রত্যেকটা সেকশনের উপরে যে কোনটা কোন সেকশন, তোমাকে সেই সেকশনে গেলেই তুমি সব কিছু পেয়ে যাবে। জানো তো এখানে কত রকমের মশলা ছিল, মানে অনেক মশলার তো আমি মানে ইউজেস জানি না আর কি। মানে বিভিন্ন দেশের সব মশলা বিভিন্ন রান্নায় হয়তো ইউজ হয়। আর এই দেখো এখানে কিন্তু হাঁসের ডিম পাওয়া যাচ্ছিল। আমি আর দেবমাল্য হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি, আমরা একটা নিয়ে নিয়েছিলাম হাঁসের ডিম এখান থেকে। এই দেখো গাঁদা ফুল, তারপরে পদ্ম ফুলের কুড়ি সব ছিল, জানো তো। আবার কত সবজি দেখলাম, মানে আজকে তো আমি লাল শাকও দেখতে পেয়েছি। লাল শাক, মেথি শাক, তারপরে আবার কলমি শাক, তারপরে তোমার লিচু যেন চোখে পড়েছে। আমি তো পুরো দেখে একদম অবাক। লিচু, কামরাঙা, কি চাই বলো, তোমার কি চাই। আর এই দেখো আখ পাওয়া যাচ্ছিল, তারপরে ভালো কুমড়ো ছিল, জানো তো। এত নিজের দেশের শাকসবজি দেখে না মন আনন্দে ভরে উঠেছে। ওই দেখো পান পাতা। আর এই যে আমার বর, ও কিন্তু ঠিক ওর প্রিয় গোলাপ জামুন তুলে নিয়েছে। না শুধু ওর না, আমারও প্রিয়। এই দেখো ঝাঁটা, চিনতে পেরেছো? ঝাঁটাও পাওয়া যাচ্ছে। মানে এবার বলো আর চাই কি তোমার? বিদেশে এসে যদি এত কিছু পাও তাহলে তো হয়েই গেল, সমস্যাই নেই আর কোনো। কত রকম যে মাছ ছিল সে কি বলবো। বাটা মাছ, রুই মাছ, কই মাছ, শিং মাছ, লোটে মাছ, পাবদা মাছ, আর কি চাই? আরও মাছ চাই? আরও মাছ আছে, সব নাম এখন আমার মনে নেই, তাই বলতে পারছি না। দেখতে পাচ্ছ তো, মানে বললাম না সব পাবে সব। এখানে না বিভিন্ন ধরনের গুড় ছিল, আমিও এখান থেকে না একটা গুড়ের প্যাকেট নিয়েছি। সত্যি গুড়টা ভালো, আমাদের সেই পরিচিত কাসন্দি। আর এই দেখো এখানে কিন্তু এই রাঁধুনি ব্র্যান্ডটা খুব প্রচলিত, এটা একটা বাংলাদেশি নাম করা ব্র্যান্ড। এর মশলা না অতুলনীয়, মানে কোনো কথাই হবে না। আমি কিন্তু অলরেডি ইউজ করি এই ব্র্যান্ডের মশলা। আর এখানে দেখো ঠাকুরের মূর্তি, দেখে না একদম প্রাণ জুড়িয়ে গেল। এই সেকশানে কিন্তু ওই ঠাকুর পুজো করার সমস্ত সামগ্রী, তারপরে ঘণ্টা থেকে শুরু করে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সবই দেখছি রেখেছে এরা। চলো আজকের মতন কেনাকাটি সব শেষ, এবার যাব বাড়ি। ও তোমাদের সাথে যাওয়ার আগে একটা কথা শেয়ার করিনি, সেটা হচ্ছে ভেতরে কিন্তু আমি একটা ফুড কোর্ট দেখেছি, সেখানে কিন্তু সব সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান ফুড বিক্রি হচ্ছিল। আর একটা মিষ্টির দোকানও ছিল, জানো তো। কিন্তু ওইখানে না আমি আর ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল আজকে, সেই জন্যে। যদি অন্য আরেক দিন যাই তাহলে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কিছু মনে করো না। হ্যাঁ, আজকের মতন আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব শিগগিরই অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।